যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। আল্লাহ পাক বলেছেন, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, যারা আমার দিনের পথে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছি। আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই। একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য, আমার দিনের জন্য, আমার পথে প্রচেষ্টা চালাবে, স্ট্রাইভ করবে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো। আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়া সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন, আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে, আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। বাসায় যাও, মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। অথচ একজন মুসলিম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে, আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন। তাও আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান। তিনি বললেন, অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা অজু করে নামাজ পড়েছে, অজুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবো, আমার উম্মত নামাজি, পাক্কা নামাজ। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে?